4:50 আর এখান থেকে কিন্তু এখনও গৌরীকুণ্ড আরও 5 কিলোমিটার। এই দেখুন এখন বাজে 5:15, এখনও কিন্তু গৌরীকুণ্ড পৌঁছায়নি। গৌরীকুণ্ড পৌঁছাতে এখান থেকে মনে আরও মোটামুটি 3 কিলোমিটারের মতো লাগবে গৌরীকুণ্ড পৌঁছাতে। এখন করে এখনও আমরা নামছি, আস্তে আস্তে নামছি হেঁটে হেঁটে। সন্ধ্যা হচ্ছে, 5:25 বাজে। এই দেখুন যখন মন্দির দর্শন করে আসছি, দিদিরা তো ঘুরে আসছে, যে ওদের সাথে দেখা হয়ে গেল মোটামুটি গৌরীকুণ্ডের কাছাকাছিতে। এই যে ওরা যাচ্ছে। মন্দির দর্শন করে আমরা 11টার সময় সকালে রওনা দিয়েছিলাম ওখান থেকে, মন্দির থেকে। আর এখন বাজে 7:45, প্রায় 8.5 ঘন্টা রাস্তা হেঁটে এখন অবশেষে আমরা এসে গৌরীকুণ্ডে পৌঁছালাম। আর এখন আমরা যাব সোনপ্রয়াগ, আবার গাড়ি করে সোনপ্রয়াগ যাব। তো কালকে তো আবার যাওয়ার কথা আছে বদ্রীনাথে। তো এখন দেখি, ভাবছি যে সোনপ্রয়াগে না থেকে সীতাপুরে থাকবো, কারণ সীতাপুরে থাকলে বাস স্ট্যান্ডটা সামনেই, লাগেজ বেশি টানাটানি করতে হয় না। গৌরীকুণ্ডের এই মার্কেটের ভেতর দিয়ে এখন হাঁটছি। এটা হচ্ছে গৌরী মন্দির। এই যে গৌরী মাতা মন্দিরটা কিন্তু এই মার্কেটের ভেতরের মধ্যেই আছে। এই দেখুন, যখন আপনারা এই দিক দিয়ে যাবেন তখন এই নিচের দিকে নেমে গেলেই হবে, যে এইভাবে নেমে গিয়ে এই যে মন্দিরটা এখানে দেওয়া আছে উত্তরাখণ্ড ট্যুরিজমের। এখান থেকে উসিমঠ কতটা, 42 কিলোমিটার, কেদারনাথ এখান থেকে কতটা, এই ডিটেলসটা দেওয়া আছে। আর এটা হচ্ছে গৌরী মাতা মন্দির। আর আমি এখন ঠিক গৌরী মাতা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, যে আমার পেছনে যে দেখছেন এটাই গৌরী মাতার মন্দির। দেখুন এখানে একটা কিন্তু মাইলস্টোন দেওয়া আছে। এখান থেকে দিল্লি 458 কিলোমিটার, হরিদ্বার 236 কিলোমিটার এবং ঋষিকেশ 212 কিলোমিটার। এটা হচ্ছে ফুড ট্রেক, এই যে কেদারনাথের গেটটা। এটা হচ্ছে গৌরীকুণ্ডের গাড়ি স্ট্যান্ড, এই যে ভর্তি গাড়ি, এখানে গাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। আর সোনপ্রয়াগের এই বাজারের ভিতরে কিন্তু এখানে একটা এই যে বাসের কাউন্টার আছে। আপনারা যদি হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথ যেখানেই যেতে চান এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারেন। মর্নিং আজকে হচ্ছে অক্টোবরের 26 তারিখ, আর দিন হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো আজকে আমরা সকালে যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ। তো আমাদের বাস ছেড়েছে হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড থেকে ভোর 6টার সময়। আর আগের দিন বাসের টিকিট কাটার জন্য গিয়েছিলাম, ওই সোনপ্রয়াগে একটা বাসের কাউন্টার আছে, ওখানে গিয়েছিলাম। কিন্তু ওখানে বললো যে এখন রাত হয়ে গেছে, হবে না, আপনারা 4টার সময় যান, 4টার সময় গেলেই আপনারা ওখানে টিকিট পেয়ে যাবেন। তো আমরা এবার কী করলাম, আমরা কিন্তু এবার সোনপ্রয়াগে কিন্তু আমরা আর কোনো ছিলাম না, কেননা সোনপ্রয়াগ থেকে সীতাপুর প্রায় 2 কিলোমিটার, আর বাসগুলো ছাড়ে সীতাপুর থেকে। তো আমরা ওর জন্য সীতাপুর চলে গেছিলাম। তো ওখানে গিয়ে একটা হোটেল নিলাম, 1300 টাকা নিল, একদম সীতাপুর বাস স্ট্যান্ডের সামনে। তো ওখানে নেওয়ার পরে ওখানে আমরা ওই রাতটা ছিলাম। ঘর মোটামুটি, ওপর দিয়ে আবার দেখি জলও পড়ছে, যাই হোক কোনো রকমের রাতটা কাটিয়ে তারপরে ভোর 4টার সময় আমি গেলাম হচ্ছে টিকিট কাটতে, সীতাপুর বাস স্ট্যান্ডে টিকিট কাটতে গেলাম। তো যাওয়ার পরে তো গিয়ে দেখি বাস ছাড়বে, 5টায় বললো বাস ছাড়বে। তো টিকিট তো একদম নেই, যাই হোক কোনো রকমের 4টা টিকিট পেলাম, আমার দিদি এবং জামাইবু আর দিদির মেয়ের টিকিট পেলাম। পাওয়ার পরে তাও আবার কেবিনের ভেতরে। তো ওটা করে এখন আমরা বদ্রীনাথ যাচ্ছি। আর এই সীতাপুর থেকে মানে সোনপ্রয়াগ থেকে এই বদ্রীনাথের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তো এখন আমরা এক জায়গায় এখানে দাঁড়ালাম। তো এখানে দাঁড়িয়ে এখন আমরা ওই চা এবং জলখাবার এবং কেউ যদি বাথরুম টাথরুম যায় ওর জন্য এখানে আমাদের বাসটা একটু দাঁড়া করানো হলো। এই বাসটা করে কিন্তু আমরা যাচ্ছি, এই যে পেছনে। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে রামপুর তিলওয়াড়া। সকাল 8টা।
ভোর 6টার সময় আমাদের বাস ছাড়লো। ছাড়ার পরে এতটা রাস্তা আমাদের অতিক্রম করে এখন প্রায় বাজে সকাল 9:30। তো এখন আমরা এসে এক জায়গায় এখানে দাঁড়ানো হলো এই সকালের ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে ঘোলটার। আর আমার পেছনে যে দেখছেন এই যে সমস্ত বাস দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো এগুলো সব এরা কিন্তু এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এটা হোটেল কাম রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টটা দেখুন, এই যে এখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে এটা হচ্ছে পুরো ওই যে হোটেলটা। এবং এই যে আমরা যেখানে খেতে ঢুকলাম এটা হচ্ছে সেটার প্রাইস লিস্ট। এই ধোসাটা আমরা নিলাম, এটা হচ্ছে 100 টাকা মশলা ধোসা। দেরি করলো অনেক দিতে, অনেকক্ষণ আগে বলা হয়েছিল। এই সীতাপুর থেকে স্টার্ট করে এখন বাজে 2:30। এখন আমরা এসে পৌঁছলাম যোশীমঠ। আর এখানে একটু বাস আমাদেরকে ব্রেক দিল, তো আমরা এর জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো দিদি এবং জাইমু ওরা গেছে চা ফা খেতে, তো আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি। খুব সুন্দর এই জায়গাটা দেখুন আমার ব্যাক থেকে। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে এসে এই যে এইভাবে আসবো। এখন আমরা এই যে এই ব্রিজটা ক্রস করে তারপরে আমরা এইভাবে যাব। দেখুন ফলসটা ওই উপর থেকে আসছে, ওইভাবে এসে এই দেখুন নিচে এখানে পড়ছে। একটু ব্যাক সাইড থেকেও দেখাই আপনাদেরকে। এই দেখুন আমার ঠিক ব্যাক সাইডে।
এই জাস্ট বাস স্ট্যান্ডে নামলাম, বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। 4:27 এখন বাজে। প্রায় 10.5 ঘন্টা ট্র্যাভেল করে এই বদ্রীনাথে পৌঁছালাম। পৌঁছানো মাত্রই সাথে সাথে আগে গিয়ে এই যে বাসের এই টিকিটটা নিলাম কালকে যাওয়ার জন্য। তো বললো একটা ভোর 4:30টায়। আমি বললাম 4:30টায় পারবো না, কেন আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো বললো তাহলে 5:30টায়, কিন্তু 5টার মধ্যে আসতে হবে। তা আমি বললাম ঠিক আছে, আমি 5:30টায় চলে আসবো। তো ভাড়া পড়লো এক একজনের 670 টাকা করে। তো আমাদের 4 জনের পড়লো 2670 টাকা। আর এটা হচ্ছে বদ্রীনাথ বাস স্ট্যান্ড। এই দেখুন, এখানে বদ্রীনাথ বাস স্ট্যান্ডের সামনে কিন্তু ভারত সেবাশ্রম আছে। এই দেখুন, আর প্রচুর হোটেল আছে। হোটেল নিয়ে আপনাদের চিন্তা নেই, হোটেল ধর্মশালা। এই যে ওখানে যেটা সোজা দেখছেন ওটা ভারত সেবাশ্রম। এই রোডটা দিয়ে গেলেও আপনি কিন্তু আরও হোটেল পেয়ে যাবেন। আমরা যেখানে রুম নিয়েছি ভারত সেবাশ্রমে, ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। তো এখন এখান দিয়ে যাচ্ছি, এখন মন্দির দর্শনে যাচ্ছি। এখানে খুব ভালো থাকার ব্যবস্থা আছে। আমি রুমগুলো পরে আপনাদের দেখিয়ে দেবো। 1500 টাকার মতো আমাদের লাগলো, এবং এখানে আপনি গুগল পেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ক্যাশ তো আছেই, গুগল পেও করতে পারবেন। ইভেন এখানে ক্যান্টিনও আছে, ভেজ 80 টাকা দিয়ে আপনারা এখানে খেতেও পারবেন। কুপনটা আগে আপনাদের নিয়ে নিতে হবে। এই হচ্ছে ভারত সেবাশ্রম চত্বর, বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটেই। এখানে ওনাদের চেক আউট টাইম কিন্তু 12টার সময় দেওয়া আছে, আর অফিসটা এদিকে। আর এই ভারত সেবাশ্রম চত্বরেই কিন্তু এরকম একটা ক্যান্টিন আছে, মানে টি স্টল। এখানে আপনার গরম জল, টরম জল যা লাগে, বিস্কুট, চা, এগুলো নিতে পারেন। আর এমনিও ভারত সেবাশ্রমে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে 30 টাকায় ওই এক বালতি জল আপনাকে স্নানের জন্য দেবে, তার জন্য 30 টাকা দিতে হবে। আর এখানে একটা জিনিস, আসলে তালা নিয়ে আসবেন, ওরা কিন্তু তালা দেবে না। তালা কিন্তু আপনার নিজস্ব তালা মেরে আপনাকে বাইরে যেতে হবে, 1 নম্বর। আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চার্জার। চার্জিং কিন্তু ভেতরে আপনি চার্জিং দিতে পারবেন না, চার্জিংয়ের বাইরে। ভেতরে কোনো প্লাগ পয়েন্ট নেই রুমের ভিতরে। এমনি রুম আপনি অনেক রুমের আছে, 4 বেড, 8 বেড, 6 বেড, 2 বেড, বিভিন্ন রকমের আছে। এই যে এরকম এক বালতি জল হচ্ছে 30 টাকা, আর যদি এরকম বোতলে নেন তাহলে হচ্ছে 10 রুপিস, 10 টাকা এখানে পে করতে হবে। আমরা এই ভারত সেবাশ্রম থেকে বের হয়ে যে মন্দিরে যাচ্ছি, এই মন্দির চত্বর দিয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম। এসে যাওয়ার পথে এই একটা হনুমানজির বিশাল মূর্তি একটা দেখলাম, এবং তার পাশেও একটা মূর্তি আছে। আর যেটা বলেছিলাম, এখানে থাকার কোনো অসুবিধা নেই। ওই চারদিকে সব এগুলো কিন্তু এই যে বিশ্রামালয়, মানে হোটেল, লজ, ধর্মশালা ভর্তি চারদিকে, আমি চতুর্দিকে যেগুলো দেখছেন। আর এই যে এখানেও কিন্তু একটা ঠাকুরের একটা মূর্তি আছে। আর এখন আমরা এই রাস্তাটা ধরে সোজা যাচ্ছি। যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে, তাই ভালোভাবে দেখাতে পারছি না। 6:15 এখানে একটা আমরা ব্রিজ ক্রস করছি। এখন আমরা একটা ঝুলন্ত ব্রিজ এখন ক্রস করে যাচ্ছি। আওয়াজ যেটা পাচ্ছেন এটা কিন্তু জলের আওয়াজ। এই ব্রিজ ক্রস করে যাচ্ছি, আলো কম, তার জন্য হয়তো একটু ছবি কিন্তু অস্পষ্ট আসতে পারে। এই ব্রিজ ক্রস করে এখন আমরা এই পারে আসলাম। তো ওখানে লাইট কম ছিল দেখে অতটা দেখাতে পারিনি ছবি। আর এই যে দেখুন, এখান থেকে কিন্তু বদ্রীনাথের বদ্রী বিশাল বাবার মন্দির কিন্তু দেখা যাচ্ছে। ওই যে লাইট জ্বলছে সেটা। এখন আমরা ওখানেই যাচ্ছি, তারপর ওখান থেকে দেখাবো। এখনও এই ভারত সেবাশ্রম থেকে বের হয়ে এই রাস্তা ধরে এখনও যাচ্ছি, আরও অনেকটাই যেতে হবে। এই ভেতর দিয়ে অসুবিধা নেই, এমনি কোনো ভিড়ভাড় নেই। মন্দিরে যখন যাচ্ছি, এরকম যাওয়ার পথে এরকম কি সুন্দর মালপোয়া দেখলাম, দেখে লোভ সামলাতে পারলাম না, তাই খেলাম। পার পিস 20 টাকা। এই যে সন্তু খাচ্ছে, এই যে সন্তু। এখনও মন্দিরে পৌঁছয়নি, মন্দিরে যাচ্ছি। এই যে এখান থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, এই দেখুন, এই যে মন্দির এখান থেকে দেখা। এই দোকান থেকে আমরা প্রসাদ নিচ্ছি। আর জুতো, আপনারাও যখন কোনো দোকান থেকে প্রসাদ নেবেন সেখানে কিন্তু জুতো রেখে দিতে পারবেন। এই দেখুন সমস্ত জুতো রাখা লাইন দিয়ে। আর এই যে প্রসাদের দোকানগুলো এখানেও আছে। এই যে দিদিরা, সন্তুরা, এরা প্রসাদ নিচ্ছে। মন্দির চত্বরে কিন্তু ঢুকে গেলাম। এখন বাজে 6:45, আর আমরা এই যে লাইনে এসে দাঁড়ালাম। লাইনে কিন্তু সেরকম ভিড় নেই, এসে দাঁড়িয়ে গেলাম লাইনে, দিদি আমি সব। আর এই যে মন্দিরের মেন গেটটা, এই যে এটা হচ্ছে বদ্রীনাথের দরজাটা, মেন কপাট। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো মন্দিরে ঢুকতে পারিনি। আর এই যে মন্দিরের মেন গেটটা, এই যে এখান দিয়ে যাবো।
এই মন্দির চত্বরে রয়েছে কিন্তু আরও অসংখ্য মন্দির, তার মধ্যে এটা আমি প্রথমে দেখলাম। এটা হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্যার মূর্তি।